আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আসসালাম। জি ম্যাম, ভালো। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো। আপু, কথা শোনা যায় না, কিন্তু কেন শোনা যাইতেছে না এটা বুঝতে পারছি না। আপু আপনার আমার কথা আমার কথা শুনতে পাচ্ছেন এখন? জি। আস্তে 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 জি, আস্তে। এখন এখন ক্লিয়ার আছে, কিন্তু ওকে। সামান্য সময় আগে পর্যন্ত কথা এভাবে শোনা যাচ্ছিল না। হতে পারে কোনো সমস্যা ছিল হয়তো। এনিওয়েজ, টেকনিক্যাল জিনিসপত্রের সমস্যা আসলে কোনো শেষ নেই, কিছু না কিছু হতেই থাকে সবসময়। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে ক্লিয়ারলি? জি। জি ম্যাম। দেখা যাচ্ছে। জি আপু, দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। আমরা হচ্ছে লাস্ট যেদিন আমাদের লাস্ট পার্টস অফ স্পিচের ক্লাস ছিল, সেদিন আমি আপনাদেরকে বলেছিলাম যে প্রিপোজিশনের উপরে হচ্ছে আলাদা করে একটা ক্লাস হবে, আলাদা করে একটা চ্যাপ্টার থাকবে। ওকে। আপনার সাউন্ড একদমই শোনা যাচ্ছে না। এখনো শোনা যাচ্ছে না? না আপু, শোনা যাচ্ছে কিন্তু ভলিউম কম। খুবই আসছে আপু। এরকম তো হওয়ার কথা না, আমার তো সেম মাইক্রোফোন যেটা দিয়ে আমি কথা বলি সবসময় সেটাই ইউজ। একটা সেকেন্ড। ভাইয়া আমরা তো ঠিক আছে, সাউন্ড এখন ক্লিয়ার। সাউন্ড ক্লিয়ার আছে। সাউন্ড ক্লিয়ার আছে, তবে ভলিউম কম আর কি। এমনটা হওয়ার কথা না। এক সেকেন্ড। ভাইয়া দেখেন ঠিক আছে আপনার আপু, সম্ভবত ল্যাপটপে আমার কাছে ভলিউম বোঝা কম আছে। যায় আস্তে। ওয়েট, আপনি চেক। আমরা ঠিক আছে ম্যাডাম। দেখতেছেন? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি আপু। ওকে। আচ্ছা, আমরা হচ্ছে এখন প্রিপোজিশন পড়বো। প্রিপোজিশনে সাধারণত পার্টস অফ স্পিচের যতগুলো পার্ট আছে তার মধ্যে প্রিপোজিশন নিয়ে সাধারণত হচ্ছে কিছু সমস্যা হয়, কনফিউশন থাকে মোস্টলি। তো এখানে আমি কয়েকটা কমন প্রিপোজিশন যেগুলো আপনাদের ইন ফিউচার লাগবে আর যেগুলো আমাদের ডেইলি লাইফে হচ্ছে ম্যাক্সিমাম টাইম ব্যবহার করা হয় সেগুলো দেওয়া আছে। তো প্রথমে হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস। প্লেসের বাংলা মানে স্থান, অর্থাৎ এমন কোনো প্রিপোজিশন যেটা হচ্ছে আপনি কোনো কিছুর লোকেশন বুঝাবে বা কোনো কিছু কিভাবে আছে বা কোন জায়গায় আছে এটা বুঝাবে। এটাই হচ্ছে প্রিপোজিশন অফ প্লেস। তো প্রিপোজিশন অফ প্লেস হয় সাধারণত ইন, অন, অ্যাট, আন্ডার, বিটুইন, অ্যামাং, বিহাইন্ড আর নিয়ার। এই জিনিসগুলো দিয়ে, এই প্রিপোজিশনগুলো দিয়ে সাধারণত আপনার একটা সেন্টেন্সের নাউন বা প্রোনাউনের জায়গা বোঝানো হয়, লোকেশন বোঝানো হয়। যেমন প্রথম এখানে যে এক্সাম্পলটা আছে, দ্য ফাইল ইজ ইন দ্য ফোল্ডার। ইন মানে কি? ইন মানে হচ্ছে ভিতরে। যখন আপনি কোনো এমন কোনো জায়গা বুঝাবেন যেটা দিয়ে আপনি বোঝাচ্ছেন ভিতরে, যেমন বাড়ির ভেতরে টেবিলটা আছে, এইভাবে যখন কিছু বোঝাতে চাবেন। অভিষেক সরকার, কি সমস্যা আপনার? বারবার মিটিং এর মধ্যে কেন হচ্ছে আপনি এআই এটা সেটা এগুলো কেন করছেন? আমি কিছুক্ষণ আগে আপনার রিকোয়েস্ট ডিক্লাইন করেছি, এই নিয়ে দুইবার, এটা থার্ড টাইম। এনিওয়েজ, খালিদ কল, যেটা কোন ছবির গান যেটা গাইলি? যখন হচ্ছে আমি এটা বুঝাবো যে ভিতরে কিছু আছে, দেখছি। তখন হচ্ছে তো আগে সেটাকে ইন হবে। যেমন দ্য ফাইল ইজ ইন দ্য ফোল্ডার।
আচ্ছা আর বলবো না। ইমন সবাই ভাই আর মাইকটা মিউট করে কয়েকজনকে তারপরে আসেন, ক্লাসে মাইকটা একটু অফ করেন। বিবিএতে তাই না, যা সিএসসি তে ক্লাসের সিআর কে এবার সিআর দের রেসপন্সিবিলিটি কি ছিল? ক্লাসের সময় কি হোস্ট থাকে না এবার নাকি? মাইক মিউট করেন। এই আচ্ছা আপু আমি মাইকটা এদিকে আসছি তো। আমি আমার সাবজেক্টের উপরে হেল্পিং ম্যানেজার বলে কি আর কি রাস্তা এই মেরুল আরিয়া না একটা প্রশ্ন দিচ্ছি কোনটা ইংরেজিতে সবাই মাইক গুলা মিউট করেন। আপু কিক মারে দেন তো। আচ্ছা সবার মাইক এত আমি যদি ক্লাসটা ফেলে এখানে এসে আমার যদি আপনাদেরকে মাইক অন করা এটা করতে হয়, তাহলে আমি যারা সিআর আছে তাদেরকে দায়িত্বটা দিলাম কিসের জন্য? লাস্ট ক্লাস আমি 3 জন ম্যাম। সিআর কেন ঠিক করলাম? হ্যাঁ আমি বলতে যাচ্ছি এর ভিতরে সবাই একসাথে এত কথা বলছে যে আপনাদেরকে আরো ভোকাল হতে হবে, যারা সিআর আপনাদেরকে আরো ভোকাল হতে হবে যাতে বাকিরা আপনাদের কথা শুনতে পায়। আমি তো বলছি আপু, উনি রেসপন্ড করতেছিল না। কামরুল ভাই আর কে আস, এই তিনজন মাইক অফ করেন। আমি একজনকে কো হোস্ট করে দিয়েছি। নেক্সট টাইম হচ্ছে কারো যদি এখানে মাইক অন থাকে রিমুভ করে দিবেন, ওকে? কারণ আমি স্ক্রিনটা দেখতে পাই না, আমার পক্ষে এসে মাইক আপনাদের বলে তারপর রিমুভ করে আবার যাওয়াটা সম্ভব হয় না। জি আপু ম্যাম আমি আমি তো বুঝতে সিআর, পেরেছি। কিন্তু কিক দেওয়ার মতো তো কোনো পারমিশন নাই আমার কাছে। আচ্ছা আমাকে দিছে, আমি দিব। তো ভাই আপনি টিপ দেওয়ার মানে ইয়ে রাখেন না। সবাই মাইক গুলা মিউট করেন, ক্লাসের মধ্যে কেউ কোনো কথা বলবেন না, কথা বললে কিক দিয়ে দেবো। এনিওয়েজ, যেখানে ছিলাম আমরা হচ্ছে প্রিপোজিশন অফ প্লেসের ফার্স্ট এই যে ইন এটাতে ছিলাম। ইনের বাংলা মানে হচ্ছে মধ্যে, মাঝে বা ভিতরে। তো যখন আপনারা এমন কোনো সেন্টেন্স দিয়ে কিছু বোঝাতে যাবেন যে কোনো কিছু একটা কোনো কিছুর মধ্যে আছে, তখন হচ্ছে ইন ইউজ করবেন। যেমন দ্য ফাইল ইজ ইন দ্য ফোল্ডার, অর্থাৎ ফাইলটা ফোল্ডারের মধ্যে আছে। এই ক্ষেত্রে আর কোনো প্রিপোজিশন ব্যবহার হবে না, কোনো অন, অ্যাট, আন্ডার, নাথিং, জাস্ট ইন ব্যবহার হবে। এরপর হচ্ছে অন। অন মানে হচ্ছে উপরে। আপনি যদি একটা কলমকে টেবিলের উপরে রাখি তাহলে কি হলো? আমার কলম হচ্ছে এখানে একটা নাউন, আমার টেবিলও এখানে একটা নাউন। এইটা আমার এই কলমটা হচ্ছে আমার টেবিলের উপরে আছে, এর জন্য এখানে অন ব্যবহার হবে। দ্য ডকুমেন্ট ইজ অন দ্য টেবিল। এরপর হচ্ছে অ্যাট। অ্যাট হচ্ছে কোনো জায়গা যখন বোঝাতে যাবেন যে কোথায় হচ্ছে, দ্য মিটিং উইল বি অ্যাট দ্য অফিস। মিটিংটা কোথায়? মিটিংটা অফিসে হচ্ছে। যখন আপনার নাউনটা, যেমন আমি যদি বলি দ্য পেন, এটা সাধারণত সেন্টেন্সটা কারেক্ট হয় না। আমি যদি বলি দ্য পেন ইজ অ্যাট দ্য অফিস, এটা কিন্তু হয় না। তো এই ক্ষেত্রে হচ্ছে যে সমস্ত নাউন আপনার কোনো স্পেসিফিক কোনো কিছু বুঝাবে বা কোনো সিগনিফিকেন্ট কোনো কিছু বুঝাবে, তখন হচ্ছে আপনার লাইনগুলো এভাবে হবে, দ্য মিটিং উইল বি অ্যাট দ্য অফিস। ওকে? কখনোই হচ্ছে আপনি একটা পেন বা কোনো কিছু এটা বলতে পারেন না যে দ্য পেন ইজ অ্যাট দ্য অফিস, দ্য বুক ইজ অ্যাট দ্য অফিস, এটা হয় না। ওই ক্ষেত্রে আপনার ইন বা অন এগুলো ব্যবহার করতে হবে। এরপর হচ্ছে আন্ডার। আন্ডার মানে হচ্ছে নিচে, দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল। তারপর হচ্ছে শি ইজ রিডিং আ বুক আন্ডার দ্য ট্রি। এরপর হচ্ছে বিটুইন। বিটুইন হয় হচ্ছে যখন আপনি দুইজনের মধ্যে যে কোনো দুইটা জিনিসের মধ্যে আপনি কম্পেয়ার করবেন বা যে কোনো দুইটা জিনিসের মধ্যবর্তী কিছু বুঝাবেন, তখন হচ্ছে বিটুইন হবে। যেমন আমি একটা একটা কনভারসেশন হচ্ছে আমার এবং আরেকজনের মধ্যে, এই দুইজন যখন থাকবে তখন হচ্ছে এটা বিটুইন। আবার এখানে দেখেন এক্সাম্পল কি দেওয়া আছে, দ্য ক্লায়েন্ট স্যাট বিটুইন টু কনসালটেন্টস, অর্থাৎ উনি দুইজনের মাঝখানে বসে আছে। এখন দেখেন দুইজনের বেশি থাকলে কি হবে? তখন হবে হচ্ছে অ্যামাং। তো এই বিটুইন আর অ্যামাং এই দুটার যে রিকোয়ারমেন্ট সেটা সবসময় খেয়াল রাখবেন। যখনই দুইজনের কথা আসবে বা এই টু
এই লেখাটা আপনার সেন্টেন্সে প্রেজেন্ট থাকবে, আপনার কথাতে প্রেজেন্ট থাকবে, তখন আপনি বিটুইন ব্যবহার করবেন। কিন্তু যখন হচ্ছে আপনি আনকাউন্টেবল, টু অর মোর অ্যান্ড আনকাউন্টেবল কোনো কিছুর কথা মেনশন করতে যাবেন তখন হচ্ছে অ্যামাং হবে। যেমন হি ওয়াজ অ্যামাং ফ্রেন্ডস অ্যাট দ্য ইভেন্ট, অর্থাৎ সে তার বন্ধুদের সাথেই ছিল ইভেন্টে। এখানে কতজন বন্ধু কোনো কিছু এখানে লেখা নেই। যদি এখানে লেখা থাকতো থ্রি ফ্রেন্ডস তাহলে কি হতো? বিটুইন হতো না অ্যামাং হতো? এমন বিটুইন হতো আপু। এখানে হচ্ছে অ্যামাং হবে। আমি আবারও বলছি, কারণ বিটুইন তখনই হয় যখন টু, TWO, টু বা দুইজন, এটা যখন মেনশন থাকবে একমাত্র তখনই হচ্ছে বিটুইন হয়। অন্য সব সময় হতো নাম্বার মেনশন থাকলে ম্যাম। না, নাম্বার না, জাস্ট টু মেনশন থাকলে। ওকে, অনলি টু। অনলি টু, হ্যাঁ। যদি থ্রি থাকে তাহলেও অ্যামাং, অর্থাৎ টু ওকে। অর মোর মানেই হচ্ছে অ্যামাং। ওকে, এরপরে হচ্ছে বাহাইন্ড। দ্য হোয়াইট বোর্ড ইজ বাহাইন্ড দ্য ডেস্ক। ও বাহাইন্ড আপনার প্রবলেমটা কি সলভ হবে না? কি প্রবলেম? আমি অনেকক্ষণ ধরেই ট্রাই করছি, ফ্যান গুলো বন্ধ করে দিয়েছি রুমের, তাও হচ্ছে আপনার সাউন্ড শোনা যাচ্ছে না। অন্যান্য যারা কথা বলছে ওদের সাউন্ড গুলো একদম ক্লিয়ার। আমার কথা কি আর কেউ শুনতে পাচ্ছেন না, নাকি শুধু ম্যাম আমি? হ্যাঁ, সাউন্ড একেবারেই খুবই কম, একদম একটু বোঝাই কম, যাচ্ছে না। মানে কিছুই বোঝা যাচ্ছে না। সাউন্ডটা একটু লো। সবার ভলিউমটা বাড়ান, সাউন্ড লো আপনার। ভলিউম বাড়ানোই আছে, বাড়ানো আছে, ভাইয়া তারপরে ভলিউম বাকি যারা কথা বলে 100% তাদের বাড়ানো, ঠিক আছে। সবাই হ্যাঁ বলছে আপু, সেটা ক্লিয়ার। ভাই আমরা সবাই কনসেন্ট্রেট করি, মানে ক্লাসে কনসেন্ট্রেট করি, তাইলে এই কথা শুনতে পারবো। হুদাই একটা লেম এক্সকিউজ ভাই দিয়ে কোনো লাভ ক্লাসে আছে? কনসেন্ট্রেট করেই তো বলতেছি, ক্লাসে কনসেন্ট্রেট ছাড়া তো বলতেছি না, তাই না? আপনারা আপনারা ক্লাসের মধ্যে মানে একদম ক্লাস স্টপ করে আপনারা নানান ধরনের কথা বলতেছেন, এগুলো কি চলে ভাই? আচ্ছা, পরে ভাই রেকর্ডিং আপনার যখন কথাটাও আপনি, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা নোমান রাজু, যখন ক্লাসে পড়ানো হচ্ছে আমি যখন পজ নিব আপনি এটা তখনও বলতে পারেন। আপনি আমার পড়ানোর মাঝখানে যদি ব্রেক নিয়ে কথা বলেন জিনিসটা পোলাইট না। ওকে, প্রবলেম হচ্ছে এটা। অনেকগুলো মেসেজ করেছে আপু, আমি মেসেজ ক্লাস বক্সে। নিচ্ছি, আপনার কি মনে হয় আমি ক্লাসের মাঝখানে মাঝখানে টেক্সট দেবো, ক্লাস ক্লাস নিব? এটা কি হয়? নিশ্চয়ই না। এখন বাকিরাও, আমরা যদি ক্লিয়ার না বুঝি তাহলে সেক্ষেত্রে কি করব বলেন? আপনি বাকিদেরও ডিস্টার্ব করছেন যে, এটা কি আপনি বুঝতে পারছেন এখন? বাকিরা সবাই কিন্তু একই কথা বলছে আপনাকে যে ক্লাসের মাঝখানে ইন্টারাপ্ট না করতে। আপনি বুঝতে পারছেন না, দ্যাটস ফাইন, কিছুক্ষণ পজ নিলে তো হতো। আপনার ব্যাচ কি? আচ্ছা, তো আপনি কাইন্ডলি কন্টিনিউ করেন, আমরা বুঝতে একটা পারছি সেকেন্ড, হালকা সাউন্ড কম আসছে। আমি আপু আমি সাউন্ড তো দিচ্ছি। ক্লিয়ার শুনতে পাচ্ছি। নোমান রাজু, আপনি কি লিভ নিলেন? উনি কোন ব্যাচের? জানি না আপু, কিন্তু আজকে আপু সাউন্ড আসলে একটু কম, একটু কষ্ট আমি করে আর কি শুনতে। আপু সাউন্ড একটু কম আছে, লো। এটা তো এখন আমি জানি না এখানে কেন সাউন্ড কম, আমি বলতে পারছি না। সাউন্ড কম আমি বুঝতে পারছি, কিন্তু ক্লাস পড়ানোর মাঝখানে, দুইটা লাইন পড়ানোর মাঝখানে আপনারা এরকম ইন্টারাপ্ট করতে পারেন না। আর নোমান রাজু যিনি লিভ নিলেন কথার মাঝখানে, না, লিভ নেয় নাই আপু। লিভ না নিলে আমি যে ওনাকে কল করছি উনি রেসপন্স কেন করছেন না? আপু বলেন, আপনার কথা সাউন্ড হ্যাঁ, একদমই আস্তে শোনা যাচ্ছে, এই জন্য শুনতে পাইনি। হ্যাঁ, আপনি কোন ব্যাচের? আমি 253। ওকে, যাদের যাদের শুনতে অসুবিধা হচ্ছে, আমি জানি না এটা কেন হচ্ছে, আমি এখন আর মাইক্রোফোন দিয়ে কথা বলছি না। আপু এখন সাউন্ড ঠিক আছে, এখন হঠাৎ করে সাউন্ড বাড়ছে। ওকে, ফাইন। এখন বেড়ে গেছে, হ্যাঁ। এত সময় একটু কম ছিল। এনিওয়েজ, আরো হচ্ছে এরকম যাদের যাদের প্রবলেম থাকবে, ইন ফিউচারও প্রবলেম হতে পারে। টেকনিক্যাল প্রবলেম কখন কার হয় বলা যায় না। কখনোই ক্লাসের মধ্যে আমি বা অন্য কেউ যখন কথা বলছে তাকে ইন্টারাপ্ট করে কখনোই এটা করবেন না। এটা আমি আগেও আপনাদেরকে বলেছি, আজকে আবার বললাম। এটা খুবই ডিসরেসপেক্টফুল। এনিওয়েজ,
নেক্সট হচ্ছে প্রিপোজিশন অফ টাইম। যখন আপনারা কোনো সেন্টেন্সে কোনো সময় নিয়ে কোনো কথা বলবেন, সেটা কবে হবে এই ধরনের কোনো কথা আসবে, তখন হচ্ছে এটা প্রিপোজিশন অফ টাইম হবে। যেমন হচ্ছে অ্যাট, অন, ইন, বিফোর, আফটার, ডিউরিং, সিন্স, ফর। এই জিনিসগুলো প্রতিটাই হচ্ছে টাইমকে ইন্ডিকেট করে। এখন আপনারা একটা জিনিস কমন দেখতে পারবেন, কোনোখানে হচ্ছে অ্যাট এখানে ছিল, অ্যাট দ্য অফিসও বলছে, আবার হচ্ছে এখানে এটাও আছে অ্যাট 10 AM। তো এই দুটার কনফিউশন, এই দুটা কখন অ্যাট কোন কোন টাইমে স্পেসিফিক্যালি ব্যবহার করবেন সেটা হচ্ছে এরপরেই কিছুক্ষণ পরে আরেকটা সামারাইজেশন থাকবে, সেটা দেখলেই বুঝতে পারবেন। তারপর হচ্ছে প্রিপোজিশন অফ ডিরেকশন। ডিরেকশন দিয়ে বোঝায় হচ্ছে, আমরা ডিরেকশন বলতে কি বুঝি? বাংলাতে ডিরেকশন মানে হচ্ছে কোনো দিক নির্দেশনা দেওয়া। তো যখন আপনি কোনোখান থেকে কোনোখানে যাচ্ছে, কোনো কিছু গোয়িং অন অর এই ধরনের কিছু যখন বুঝাবেন, তখনই হচ্ছে এটা ডিরেক্টলি আপনার এই প্রিপোজিশন গুলো ব্যবহার করবেন। ফার্স্টটা হচ্ছে টু, এরপরে হচ্ছে টুয়ার্ডস, এরপরে ইনটু, এরপর আউট অফ, থ্রু, অ্যাক্রস, অ্যালং। টু হচ্ছে গিয়ে আপনার যখন সিম্পলি আপনি এটা বলতে চাবেন এক জায়গা থেকে আরেক জায়গা, যেমন হি ইজ গোয়িং টু দ্য অফিস অর হি ইজ মুভিং ফ্রম নর্থ টু সাউথ। জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গা, এটা যখন বুঝাবেন তখন হচ্ছে জিনিসটা টু হবে। এরপরে হচ্ছে টুয়ার্ডস, শি ওয়াক টুয়ার্ডস দ্য পার্ক। তারপর হচ্ছে ইনটু, দ্য ক্যাট জাম্পড ইনটু দ্য বক্স, মানে হচ্ছে কি, ইনটু মানে হচ্ছে ভিতরে, দ্য ক্যাট জাম্পড ইনটু দ্য বক্স। যখন কোনো কিছু বাইরের থেকে ভেতরে ঢুকে যাবে, এই সমস্ত ক্ষেত্রে ইনটু হয়, নট টু। টু মানেও, সরি, জাস্ট ইন হবে না, তখন ইন মানেও হচ্ছে গিয়ে কোনো ভিতরে কে ইন বলে, রাইট? কিন্তু ইনটু মানে হচ্ছে যখন কোনো কিছু মিলে যাবে একসাথে দুটা জিনিস, তখন হচ্ছে ইনটু হবে। যেমন দ্য ক্যাট জাম্প ইনটু দ্য বক্স। তারপর হচ্ছে আমরা যখন বলি যে একটা নদী আরেকটা নদীর সাথে মিলে গেছে, তখনও হচ্ছে ইনটু হয়। এরপর হচ্ছে আউট অফ। আউট অফ মানে হচ্ছে কোনো কিছু একটা কিছুর থেকে বের করা, যেমন হি টুক দ্য বুক আউট অফ দ্য ব্যাগ, অর্থাৎ সে ব্যাগের থেকে বইটা বের করলো। এই জিনিসটাকে হচ্ছে আউট অফ বলে, হি টুক দ্য বুক আউট অফ দ্য ব্যাগ। এরপর হচ্ছে থ্রু। থ্রু হচ্ছে যখন কোনো টানেল বা হচ্ছে এমন কিছু বোঝাবে, আহ স্থানের ক্ষেত্রে হচ্ছে যখন টানেল থাকবে তখন হচ্ছে থ্রু হয়, কিন্তু যখন এটা টাইমলি ম্যানারে আসবে তখন হয় হচ্ছে থ্রু আউট দ্য উইক, মানে হচ্ছে পুরা সপ্তাহ ধরে। আর যখন হচ্ছে আপনি কোনো প্লেসের কথা বলবেন, ডিরেকশনের কথা হবে, সাধারণত টানেল জাতীয় যে কোনো কিছুর জন্য হচ্ছে থ্রু ব্যবহার করা হয়, অর্থাৎ যেটার দুই পাশ আছে, এক পাশ থেকে আরেক পাশে, এটাকে বোঝানোর জন্য, এই মধ্যবর্তী রাস্তাটাকে বোঝানোর জন্য হচ্ছে থ্রু ব্যবহার করা হয়। তারপর হচ্ছে অ্যাক্রস। অ্যাক্রস ব্যবহার করা হয় হচ্ছে সাধারণত ট্রাভেলিং এর ক্ষেত্রে অ্যাক্রস ব্যবহার করা হয়, যখন আপনি একটা সীমানা থেকে আরেকটা সীমা পার করবেন, সে সমস্ত ক্ষেত্রে অ্যাক্রস বলা হয়। তো মোস্টলি কান্ট্রি, স্টেটস, সিটি, এই ধরনের ক্ষেত্রে অ্যাক্রস ব্যবহার করা হয়। এরপর হচ্ছে অ্যালং। এখানে দেখেন দ্য রিভার ফ্লোজ অ্যালং দ্য ভ্যালি। অ্যালং মানে হচ্ছে আপনার সাথে, কোনো কিছুর সাথে কোনো কিছু বোঝানোকে হচ্ছে অ্যালং বলে। আপনি এটা বলতে পারেন আই ওয়াজ গোয়িং টু দ্য ইভেন্ট অ্যালং উইথ মাই ফ্রেন্ডস, ওইটাও কারেক্ট। অর্থাৎ উইথ মাই ফ্রেন্ডসও যেমন কারেক্ট, অ্যালং উইথ মাই ফ্রেন্ডসও কারেক্ট। এরপর হচ্ছে প্রিপোজিশন অফ ম্যানার। কোনো কিছু আপনি কিভাবে কমপ্লিট করছেন এটা বোঝানোর ক্ষেত্রে ম্যানার, প্রিপোজিশন অফ ম্যানার ব্যবহার করা হয়। যেমন বাই, এটা আপনারা অনেক ব্যবহার করবেন যখনই হচ্ছে কোনো ডেডলাইনের কথা আসবে, কত দিনের মধ্যে বা কত সময় পরে, এই জিনিসগুলো ব্যবহার করার জন্য বাই ইউজ করা হয়। যেমন দ্য রিপোর্ট ওয়াজ প্রিপেয়ার্ড বাই দ্য অ্যাসিস্ট্যান্ট। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা অ্যাক্টিভ সেন্টেন্স, প্যাসিভ সেন্টেন্স, এই ব্যাপারে আইডিয়া আছে আপনাদের? জি ম্যাম আছে তো। জি ম্যাম আছে। যেমন আছে। হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রিপেয়ার্ড দ্য রিপোর্ট,
এটা হচ্ছে একটা অ্যাক্টিভ সেন্টেন্স। এটাকে যখন আমি চেঞ্জ করব, চেঞ্জ করার পরে হচ্ছে আমার প্যাসিভ সেন্টেন্স হবে এটা। তো ইউজুয়ালি প্যাসিভ সেন্টেন্সে বাই এটা ইউজ করা হয় সবচেয়ে বেশি সব সময়, কারণ এটা ছাড়া আপনার প্যাসিভ ক্রিয়েট করা যায় না। আর তাছাড়া যদি আপনারা অন্য কোনো ডেডলাইনের কথা বলতে চান তাহলে বলতে পারেন আই এম গোয়িং টু সাবমিট দিস রিপোর্ট টু ইউ বাই নেক্সট উইক, অর্থাৎ আগামী সপ্তাহের মধ্যে বা আগামী সপ্তাহের আমি এটা সাবমিট করে দিব। তো টাইমের ক্ষেত্রেও বাই ব্যবহার করা হয়। তারপর হচ্ছে উইথ, উইথ মানে হচ্ছে সঙ্গে। she solved the problem with ease, অর্থাৎ সে খুবই সহজেই প্রবলেমটা সলভ করতে পেরেছে। আর উইদাউট মানে হচ্ছে উইথ এর অপোজিট, যেখানে উইদাউট মানে হচ্ছে যখন আপনার কিছু একটা প্রয়োজন নেই, ধরেন আপনার হেল্পের প্রয়োজন নেই, তখন আপনি বলবেন উইদাউট এনি হেল্প। যখন আরেকটা সেন্টেন্স থাকে যেমন ইউ ক্যান রিচ মি or text me without any hesitation, আপনারা যখন ক্লায়েন্টের সাথে কথা বলবেন তখন আপনারা এই ওয়ার্ডটা ব্যবহার করতে পারেন যে ইউ ক্যান টেক্সট মি উইদাউট এনি হেজিটেশন, অর্থাৎ কোনো সংকোচ ছাড়াই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে লাইক। লাইক মানে কি, আমি লাইকের বাংলা মানে জানি না, কারণ লাইক এত বেশি ব্যবহার করা হয়। শি সিংস লাইক আ প্রফেশনাল। হ্যাঁ, কেউ একজন হ্যান্ড রেজ করেছিলেন, কি বলতে চাচ্ছেন? লাইক মানে মতো। হ্যাঁ, লাইক মানে হচ্ছে মতো। যখনই এটা আমরা এখন অনেক ব্যবহার করি, আমরা আসলে এখন আর বাংলা, এটার বাংলা যেটা আছে মতন, এটা আর ব্যবহার থেকে আমরা লাইকই বেশি ব্যবহার করি। তো আই থিঙ্ক এটা আর এক্সপ্লেন করার কোনো দরকার নেই। এরপর হচ্ছে দেখেন এখানে কতগুলো সেন্টেন্স আছে, কিভাবে আপনারা বিভিন্ন সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন ব্যবহার করবেন। প্রথমটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখানে দেখেন প্লেস যদি হয়, দ্য ল্যাপটপ ইজ অন দ্য ডেস্ক। আমার এখানে অনটা হচ্ছে প্রিপোজিশন। আমি এখানে কি বুঝালাম, আমার ল্যাপটপটা ডেস্কের উপর আছে। এখন নেক্সট হচ্ছে টাইম। আপনাদের মধ্যে কেউ একজন হচ্ছে এখানে এই টাইমটা আছে এটা একটু বলবেন। ম্যাডাম কি বললেন, একটু আরেকবার বলবেন? এখানে যে এক্সাম্পল দেওয়া আছে টাইম দিয়ে, এটা বলতে হবে। হ্যাঁ Ma'am, this হ্যাঁ event start at 7 p.m. হ্যাঁ, এটার মিনিং কি? মানে 7টায় শুরু হবে ইভেন্টটা। 7টায় শুরু হবে আর কি। হ্যাঁ, তো যখনই আপনারা অনুষ্ঠানটি 7টায় শুরু হবে। হ্যাঁ অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা 7টায় শুরু হবে। এক্স্যাক্টলি। হয় তো এখন হচ্ছে যখনই আপনারা এই যে 7 PM 10 AM এই ধরনের ওয়ার্ড গুলা যখন দেখবেন, এই সংখ্যা দেওয়া, তখন কি হবে, তখন হচ্ছে অ্যাড হবে। আপনারাও যখন সেন্টেন্স ক্রিয়েট করবেন তখন হচ্ছে এই যে 7, 8, 9 বা সময় যখন বুঝাবেন তখন আপনারা অ্যাড ব্যবহার করবেন। ওকে, এটা একদম কমন, এটা মনে রাখবেন। এটাতেও সবচেয়ে বেশি ভুল হয় স্টুডেন্টদের বা স্পিকারদের। তো এই জিনিসটাতে এটা খেয়াল রাখবেন, যখনই এ ধরনের থাকবে 7 PM আর সেন্টেন্স এই ধরনের থাকবে তখন হচ্ছে অ্যাড হবে। এরপরেরটা, She moved to Canada last year. এটাতে কেন টু হলো? ডিরেকশন বোঝাচ্ছে। আপু এটা হচ্ছে পাস্ট টেন্স, সে যেহেতু প্রিভিয়াস ইয়ারে চলে গেছে এর জন্য শেষে ইডি যোগ হয়েছে। না টু। হ্যাঁ, আচ্ছা, টুটা এই জন্য কারণ আমি যেটা বললাম যে এক জায়গা থেকে আচ্ছা, যখন আরেক টু জায়গায়। আপু আমি বুঝি না, আমি ভাবলাম এই যে যে কেন মুভড হইলো সেটা। হ্যাঁ, দ্যাট ওয়াজ অলসো কারেক্ট, দুইটাই কারেক্ট ছিল। আচ্ছা, ডিরেকশনের ক্ষেত্রে হচ্ছে যখনই কোনো একটা প্লেস থেকে আরেকটা প্লেসে বুঝাবে, সেটা নর্থ সাউথ যদি হয় তাও নর্থ টু সাউথ অর ইস্ট টু ওয়েস্ট, এই সমস্ত ক্ষেত্রে টু ব্যবহার হবে। এরপর হচ্ছে আসতেছে ম্যানার। হি কমপ্লিটেড দ্য প্রজেক্ট উইথ অ্যাকুরেসি। এটার মানে হচ্ছে কি, এটার মানে হচ্ছে কোনো কাজকে অ্যাকুরেটলি কমপ্লিট করা, নাকি
অ্যাকিউরেসি, অর্থাৎ হি কমপ্লিট দ্য প্রজেক্ট উইথ অ্যাকিউরেসি। এই সেন্টেন্সটা আরো একটা ভাবে বলা যায়, কেউ কি পারবেন? একটা অ্যাডভার্ব দিয়ে সেন্টেন্সটা বলা যায়, কিভাবে হবে? He completed the project accurately. ইয়েস, কারেক্ট। তো চাইলে হচ্ছে এইভাবেও আপনারা চাইলে লিখতে পারেন, অথবা ওই যে অ্যাকুরেটলি হয় এটাও বলতে পারেন। যেমন আমি এটাও বলতে পারতাম এখানে, হি কমপ্লিটেড দ্য প্রজেক্ট উইথ পারফেকশন। এটা আমার যদি চেঞ্জ হয়, আমি তখন সহজ ভাবে যদি বলতে চাই তখন বলবো হি কমপ্লিট দ্য প্রজেক্ট পারফেক্টলি। ওকে, আপু এটা কি এভাবে বলা যায় যে হি কমপ্লিট হিজ প্রজেক্ট অ্যাজ পার অ্যাজ গাইডলাইন? হ্যাঁ, কারেক্ট, কারেক্ট অ্যান্সার। হি কমপ্লিট দ্য প্রজেক্ট অ্যাজ পার দ্য গাইডলাইন, কারেক্ট। তারপর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যখন অনেক ধরনের অনেকগুলো সেন্টেন্স একসাথে থাকে। যেমন ধরুন আমার এই সেন্টেন্সটা কিন্তু অনেক বড়, এখানে আমার অনেকগুলো কনজাংশন আছে। কমপ্লেক্স সেন্টেন্স বোঝার সহজ উপায় হচ্ছে ওখানে কনজাংশন থাকবে। যেমন দ্য ফ্রিল্যান্সার হ্যাজ বিন ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট সিন্স লাস্ট মানডে অ্যান্ড শি উইল কন্টিনিউ টু ডু সো আনটিল ইট ইজ কমপ্লিট। এখানে দেখেন অনেকগুলো কি ছিল, অনেকগুলো কনজাংশন ছিল, তার মানে এখানে অ্যাটলিস্ট দুইটা সেন্টেন্স এখানে কানেক্টেড হয়েছে। তো এই ধরনের কমপ্লেক্স সেন্টেন্সও অবশ্যই প্রিপোজিশন লাগে। তো কিভাবে ব্যবহার করা হয়, তখন প্রিপোজিশনও বেশি লাগে। যেমন ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট, এই অনটা হচ্ছে আমার একটা প্রিপোজিশন এখানে। তারপর সেকেন্ডটা কি, তো একজন বলুন। We had a productive meeting during the afternoon, and many decisions were made about the future direction of the project. ওকে, এরপর হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। ইন ফ্রন্ট অফ, এটা হয়তো আপনারা অনেকবার দেখেছেন। ইন ফ্রন্ট অফ মানে হচ্ছে সামনে, ফ্রন্ট এইটার বাংলা মানে হচ্ছে সামনে। তো প্রিপোজিশনের ক্ষেত্রে হচ্ছে ইন ফ্রন্ট অফ ব্যবহার করা হয়। দ্য প্রেজেন্টেশন বোর্ড ইজ ইন ফ্রন্ট অফ দ্য অডিয়েন্স। এরপর হচ্ছে নেক্সট টু, দ্য প্রিন্টার ইজ নেক্সট টু দ্য কম্পিউটার, অর্থাৎ পাশে আছে। কোথায় অবস্থিত এটা বোঝানো হয় হচ্ছে গিয়ে নেক্সট টু হচ্ছে কি পাশে আছে এটা বোঝানো হয়, এটা এটার পাশে অবস্থিত এরকম। তারপর হচ্ছে ইন অ্যাডিশন টু। ইন অ্যাডিশন টু হচ্ছে আমরা যেমন বাংলাতে যখন কথা বলি, বাংলাতে না সহজভাবে যখন কথা বলি, আমরা কথা বলতে বলতে অ্যান্ড বলি বা এবং বলি বা অনেক সময় প্লাস বলি। আহ তখন হচ্ছে এটার ভালো আপনার প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে ইন অ্যাডিশন টু। ইন অ্যাডিশন টু দ্য রিপোর্ট প্লিজ সাবমিট ইউর ফিডব্যাক। তারপর হচ্ছে ডিউ টু মানে হচ্ছে কি কারণে, কোনো কারণে যখন আপনি কোনো কারণ বুঝাবেন, কোনো একটা সমস্যা হয়েছে, সমস্যাটা কি কারণে হয়েছে এটা যখন বুঝাবেন তখন হচ্ছে ডিউ টু হয়। যেমন দ্য ডিলে ওয়াজ ডিউ টু টেকনিক্যাল ইস্যুস। ডিউ টুর একটা সিম্পলার প্রিপোজিশন হচ্ছে বিকজ অফ। কিন্তু যখন আপনারা কোনো সমস্যা বুঝাবেন, সেটা হতে পারে আহ কোনো কারণে আপনি কোনো মিটিং অ্যাটেন্ড করতে পারলেন না, এই ধরনের যে সমস্যাগুলো থাকে, এটাকে হচ্ছে আপনার আহ তখন আপনার ডিউ টু ব্যবহার করা হয়। যে আমি ক্লাসে আসতে পারিনি ডিউ টু মাই ইলনেস অর ডিউ টু মাই সিকনেস বা ডিউ টু টেকনিক্যাল ইস্যুস। এরপর হচ্ছে বাই মিনস অফ, দ্য অ্যানালাইসিস ওয়াজ ডান বাই মিনস অফ অ্যাডভান্স সফটওয়্যার। অর্থাৎ এই অ্যানালাইসিসটা হয়েছে সফটওয়্যারের অ্যাডভান্স সফটওয়্যারের জন্য। কি জন্য হয়েছে বা কি কারণে হয়েছে এটা বোঝানোর জন্য এটার অ্যাডভান্স প্রিপোজিশন হচ্ছে বাই মিনস অফ। আচ্ছা, এখানে হচ্ছে কমন মিস্টেকস আছে, এটা পরে দেখবো। আমরা হচ্ছে ইন অন আর অ্যাট এর যে প্রবলেমটা হয় এটা দেখবো এখন। ইন অন অ্যাট তিনটাই হচ্ছে ডিসক্রাইব করে লোকেশন আর টাইম, কিন্তু কিছু ডিফারেন্সেস আছে। সব সময় ইন হয় না, আবার এমনও হয় একই সাথে ইন অন একই সাথে একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার হচ্ছে। এখন দেখেন, যখনই লিমিটেড কোন স্পেসকে বুঝাবে তখন হচ্ছে কি হবে, তখন ইন হয়।
আচ্ছা, লিমিটেড স্পেস, এখন যদি আপনি এটা বলতে চান আপনি ঢাকা বাংলাদেশে থাকেন, এই দুটার মধ্যে যেটা লিমিটেড সেটার আগে ইন হবে, অন্যটার আগে আরেকটা প্রিপোজিশন হবে। তো এইভাবে হচ্ছে আপনারা খেয়াল করতে পারেন কখন ইন আর কখন অন এটা ব্যবহার করবেন। যেমন দেখুন, সাধারণত সিটি, স্টেট, মাঝে মাঝে কান্ট্রির ক্ষেত্রে ইন বসে, কিন্তু যদি একই সাথে দুইটা থাকে, দুইটা নাউন থাকে, অর্থাৎ দুইটা নাউন বলতে হচ্ছে দুইটা প্লেস থাকে, দুইটা প্লেসের মধ্যে যদি একটা ছোট হয় সেটার আগে ইন ইউজ হয়। তারপর হচ্ছে এনক্লোজড স্পেসেস। এনক্লোজড মানে হচ্ছে কোনো বদ্ধ জায়গা, যেমন দ্য কিজ আর ইন দ্য ড্রয়ার। এটার মানে আমার ড্রয়ারটা কি একটা বদ্ধ একটা স্পেস না, একটা এনক্লোজড স্পেস না, এর জন্য হচ্ছে এখানে ইন ব্যবহার হচ্ছে। তারপর জিওগ্রাফিক্যাল এরিয়াস, অর্থাৎ আপনি যদি মাউন্টেন্স বা হচ্ছে সি এগুলো বুঝাতে চান তখনও আপনার ইন ব্যবহার হবে। এরপর আসছে হচ্ছে অন। অন কখন ব্যবহার হয়? অন ব্যবহার করা হয় যখন কোনো কিছু সারফেস থাকবে, ওই সারফেসের উপরে কিছু আছে সেটা বোঝানোর জন্য। সারফেস মোস্টলি থাকে হচ্ছে আপনার জড় পদার্থের, যেমন হচ্ছে টেবিল, এটার একটা সারফেস আছে, বিকজ এটা কি, এটা একটা জড় পদার্থ। এর জন্য হচ্ছে দ্য বুক ইজ অন দ্য টেবিল, এটা দিয়ে আমি কি বুঝাচ্ছি, বইটা আমার টেবিলের উপরে আছে। তারপর হচ্ছে দ্য অফিস ইজ অন মেইন স্ট্রিট, যখন স্ট্রিটের নাম আসবে, যে কোনো ধরনের স্ট্রিটের নাম আসবে তখন হচ্ছে আমার অন ব্যবহার করা হবে। তাহলে ইন কোথায়? আমার ইন হচ্ছে সিটি, স্টেট আর কান্ট্রিতে, আর অন কখন আসতেছে? অন হচ্ছে আমার কোন স্ট্রিটের নামের আগে আসতেছে। এরপর হচ্ছে ফ্লোর লেভেল, কত তালাতে আছেন এটা বোঝানোর জন্য হচ্ছে অন ব্যবহার করা হয়। এই জিনিসগুলো একদম মুখস্থর মতো করে ফেলবেন, কারণ মুখস্থ করে ফেলতে এই জন্য বলছি এক্সাম্পল সহ, তাহলে আপনাদের যখন আপনারা নিজের সেন্টেন্স ক্রিয়েট করবেন তখন ইন অন এগুলো নিয়ে আর কোনো ইসে আসবে না, কোনো কি বলে ওটাকে, কনফিউশন হবে না। আচ্ছা, এরপর আসতেছে হচ্ছে আপনার কি, এরপর হচ্ছে অ্যাট। অ্যাট হচ্ছে কোনো স্পেসিফিক জায়গা যখন বোঝায়, যেমন ধরেন কফি শপ, অলদো কফি শপ একটা র্যান্ডম জিনিস, কিন্তু যখন আপনি এটাকে কোনো সেন্টেন্সে এভাবে করে বলবেন, এখানে দেখা করতে যাচ্ছেন, কোনো স্পেসিফাই করে দিবেন, তখন হচ্ছে এটার আগে অ্যাট হবে। যেমন উই উইল মিট অ্যাট দ্য কফি শপ। এরপর হচ্ছে দেখেন, এটা কফি শপের জায়গায় যদি লাইব্রেরি হতো তাও এখানে অ্যাড হতো। যখনই কোনো স্পেসিফিক প্লেসকে বোঝাবেন তখনই হচ্ছে আপনার অ্যাড আসবে। এরপর হচ্ছে অ্যাড্রেস, যখন আপনি কারো অ্যাড্রেস বলবেন, যেমন শি লিভস অ্যাট 123 এলম স্ট্রিট। এখন দেখেন এই অ্যাড্রেস আর স্ট্রিট নেমের মধ্যে একটা পার্থক্য আছে, পার্থক্যটা কি? কেউ বলতে পারবেন? ম্যাডাম এইটা ছোট আর এটা উপরেটা বড় স্টেট, এটা বোঝাচ্ছে উম, এটা হচ্ছে কাইন্ড মেইন অফ স্টেট। র্যান্ডম। হ্যাঁ হ্যাঁ, এখানে জিনিসটা স্পেসিফিক, অর্থাৎ যখনই ধরেন রাস্তাঘাটের তো অনেক নাম আছে, অনেক রাস্তার নাম আছে, কিন্তু ধরেন আমি যখন বলে দিব যে এটা কোন একটা অ্যাড্রেসকে যখন আমি ডেসক্রাইব করি তখন কিন্তু আমরা জাস্ট র্যান্ডম স্ট্রিটের নাম বলি না, আমরা কিন্তু অনেক স্পেসিফিক করে দিই, যে এখানে থাকে, সংখ্যা দিয়ে দেই, বা তখন আমরা স্পেসিফিক ভাবে বলি যে ওনার অ্যাড্রেস এখানে। এখানে যেমন বলা, দ্য অফিস ইজ অন মেইন স্ট্রিট। মেইন আচ্ছা, স্ট্রিট মানে মেইন হুম, নামটা যখন প্রধান মানে ক্লিয়ার করে বোঝানো হবে তখন অ্যাড বসবে, এটাই তো? হ্যাঁ, যখন অ্যাড্রেস হবে, আপনি সহজভাবে মনে রাখতে পারেন, যখনই আপনি অ্যাড্রেসকে বলবেন কারো অ্যাড্রেস কোথায় তখন হচ্ছে অ্যাড বলবেন, অর্থাৎ শি লিভস অ্যাট দেয়ার। এরপরে হচ্ছে ইভেন্টস, যেমন হচ্ছে হি ইজ অ্যাট দ্য কনফারেন্স। তারপর দেখুন ইন দিয়ে প্রিপোজিশন অফ টাইমও আছে, যখন আপনারা কোনো মান্থ ব্যবহার করবেন সেন্টেন্সে, এটা দেখেন শুধুমাত্র মান্থস থাকবে সেন্টেন্সে, তখন হচ্ছে ইন হবে, যেমন শি উইল স্টার্ট দ্য প্রজেক্ট ইন জুন, he graduated in 2015.
তারপর হচ্ছে লাইফ ওয়াজ ডিফারেন্ট ইন দ্য 90s। তারপর she works best in the morning, they go skiing in winter। এখানে দেখেন মান্থস, ইয়ার্স, ডিকেডস, তারপর হচ্ছে পিরিয়ডস অফ দ্য ডে, এরপর সিজন, এভাবে দেওয়া আছে। এইভাবে যখন একটা সেন্টেন্সের মধ্যে শুধুমাত্র এটাই থাকবে, এই জিনিসগুলোই থাকবে, তখন হচ্ছে আপনারা ইন ব্যবহার করবেন। তারপর হচ্ছে যখন কোনো ডে ব্যবহার করা হয়, এখানে কি ছিল, এখানে ছিল মান্থস আর ইয়ার্স। এখানে দেখুন যখন ডে আর ডেটস, অন হচ্ছে আরো স্পেসিফিক বা আরো ছোট পরিসরে কাজ করে, যেমন ডে, ডেট অথবা কোনো স্পেসিফিক ডে, যেমন ক্রিসমাস 25 ডিসেম্বর, এটা হচ্ছে সবসময় কি, এটা একটা বাধা দিন, তারপর এর জন্য হচ্ছে এখানে অন। আপনারা যদি ঈদের কথা বলেন তখনও অনই হবে, দে সেলিব্রেট অন ঈদ ডে। তারপর হচ্ছে আমার অ্যাড। অ্যাড হয় হচ্ছে এই যে এরকম যখন টাইম দেওয়া থাকে, ক্লক টাইম, তখন হচ্ছে আমার অ্যাড হবে। তারপর হচ্ছে স্পেসিফিক টাইমস অফ দ্য ডে, এটা এইখানে যেরকম আছে she wakes up at dawn, আর এখানে দেখুন she works best in the morning। ডন কিন্তু মর্নিং এরই একটা পার্ট, যেমন ইভিনিং হচ্ছে নাইটের একটা পার্ট। ওকে, তো যখন হচ্ছে আপনারা স্পেসিফিক করে ডন বলছেন তখন আমার অ্যাড হবে, কিন্তু আমি যদি মর্নিং বলতাম তখন আমার কি হতো, তখন আমার ইন হতো, she wakes up in the morning। কিন্তু যখন আমি স্পেসিফিক করে বলছি তখন হচ্ছে এটা ডন হবে, সরি, তখন হচ্ছে অ্যাড হবে, অ্যাট ডন। এরপরে ফেস্টিভ্যাল বা হলিডেজ, এটা বোঝানোর সময়ও, যেমন হি ভিজিটস ফ্যামিলি অ্যাট ক্রিসমাস, কোন সময় আসে, ক্রিসমাসের সময়। তো যখন আপনার এই ধরনের কোনো স্পেসিফিক কোনো হলিডে বা ফেস্টিভ্যাল আপনি দিবেন তখন হচ্ছে আপনারা এই প্রিপোজিশন ব্যবহার করবেন, অ্যাট। আপু, জি, এখানে একটু প্রশ্ন ছিল, ওখানেও তো ক্রিসমাস ওয়ান বসলো আর এখানে অ্যাড বসলো, একটু বুঝি নাই। এটা হচ্ছে আপনার, আপনি যখন কোনো ফেস্টিভ্যাল বা হলিডে আহ কখন করছেন বা কখন, যেমন দে সেলিব্রেট অ্যাট ক্রিসমাস হয় না, কেন হয় না, আমি ক্রিসমাস ডেটা হচ্ছে এখানে কি বলে এটাকে, দে সেলিব্রেট অন ক্রিসমাস ডে, আর এখানে হচ্ছে হি ভিজিটস ফ্যামিলি অ্যাট ক্রিসমাস। এখানে হচ্ছে আপনি বুঝাচ্ছে কখন ভিজিট করে। তো আপু যখন এখানে দে আর ক্রিসমাস, সেলিব্রেট এটা এই যে হলো না টাইমটা, কেন? এক সেকেন্ড, ক্রিসমাসের এটা যে এখানে দেখুন ক্রিসমাস ডে আর এখানে হচ্ছে ক্রিসমাস, বেসিক্যালি ক্রিসমাস হচ্ছে একটা 1 উইক হলিডে। ওকে, যেমন ঈদের হলিডে থাকে 3 ডেজ, তেমন ক্রিসমাসের হলিডে হচ্ছে মোস্টলি 1 উইক হয়। তো হি ভিজিটস ফ্যামিলি এট ক্রিসমাস মানে হচ্ছে ক্রিসমাসের যে কোনো দিন হচ্ছে বেড়াতে আসে, অর হ্যাঁ, যে কোনো দিন বেড়াতে আসে, এবং কতদিন থাকে এটা এখানে মেনশন করেনি, কিন্তু দে সেলিব্রেট অন ক্রিসমাস ডে, দ্যাট মিনস ওই স্পেসিফিক দিনে তারা এটা ক্রিসমাসটা সেলিব্রেট করে। আচ্ছা, নির্দিষ্ট করে বোঝাচ্ছে এরকম। হ্যাঁ, স্পেসিফিক ডেজ এখানে দেখুন লেখা আছে, হ্যাঁ, স্পেসিফিক, যেদিন ক্রিসমাস দিন হবে সেই দিনটাই বোঝাচ্ছে এখানে এরকম, এটাই তো। হ্যাঁ হ্যাঁ, পার্টিকুলার ওয়ান ডে, স্পেসিফিক ডে। হ্যাঁ, আরেকটা কোশ্চেন কি? জি আপু, আমার আসলে এমনি প্রশ্ন ছিল যে দে আর সেলিব্রেট, এখানে আর হলো না কেন, কি কারণ কিভাবে গঠন এটা করছে? আমি আর ব্যবহার করি হচ্ছে টেন্সের সময়, কন্টিনিউয়াস টেন্সের সময়, দে আর সেলিব্রেটিং অন ক্রিসমাস ডে, এটা হয় না, কারণ আর হচ্ছে আমার, আর এর সাথে আমার সবসময় আইএনজি হয়। তো আমি যদি এখন বলি দে আর সেলিব্রেটিং অন ক্রিসমাস ডে, দ্যাট মিনস তারা এটা কন্টিনিউ করতেই থাকে, কিন্তু এটা হয় না, কারণ এটা আমি একটা স্পেসিফিক দিনের কথা বলেছি, তার মানে আমার এখানে শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্সটা হবে। কন্টিনিউয়াস টেন্স তখন হয় যখন আমি কোনো ভার্বকে দিয়ে এটা বোঝাচ্ছি যেটা কন্টিনিউ হচ্ছে। তো দে আর সেলিব্রেটিং অন ক্রিসমাস ডে, এটা হয় না, অর হি ইজ ভিজিটিং ফ্যামিলি অ্যাট ক্রিসমাস, এটা হয় না। আচ্ছা, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে ওয়েট, টেবিল থাকার কথা। এখন দেখুন, আর কখন কখন হচ্ছে একটু আগে যেটা বললাম মান্থস, এখানে আরেকবার হচ্ছে স্পেসিফিক করে দেওয়া আছে, একটু আগে যেটা বললাম এটা এখানে আবার সেম জিনিসে দেওয়া আছে এখানে।
কারো কোনো কোয়েশ্চেন আছে? না। থিংক নেই। ওকে, অলরাইট। ওকে, এখানে দেখুন যে টেবিলটা আছে, এইটা আপনাদেরকে অনেক হেল্প করবে। এটা এতক্ষণ অনেকগুলো এক্সাম্পল দিয়ে দিয়ে দেখানো হয়েছে, কিন্তু এখানে এটা যখন দেখবেন এখানে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে কোনটা কখন হবে। এখন হচ্ছে এই ফিল ইন দ্য গ্যাপস গুলো আমরা করব। দেখুন এখানে কি হবে, শি ওয়ার্কস এ ব্যাংক, এটার অ্যান্সার কি? In a bank. ওকে, একজন হচ্ছে ইন বললেন, একজন অ্যাড বললেন, রাইট? সেভেন। হ্যাঁ, আচ্ছা, এরপর এটা অ্যাট হবে, At. অ্যাট হবে, অ্যাট। বিকজ এখানে কি আছে, আমার 9 AM আছে, এর জন্য। এরপর হচ্ছে, এরপর এটা ইন হবে আপু। In হবে। ইন হবে, ইন হবে। On. The files are on. Files are on the desk. তারপর They will meet on Tuesday. On Tuesday. ওকে, Add হবে। আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের অ্যান্সার দেওয়া আছে। এরপর হচ্ছে আমরা যাব কোথায়? আচ্ছা, প্রিপোজিশন হচ্ছে এতটুকু পর্যন্তই। প্রিপোজিশনের উপর এক্সারসাইজ আমি আগামী ক্লাসে দিব, ওটা আপনারা করে সাবমিট করবেন। প্রিপোজিশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? কি সাবমিট করবো আপু? কালকে বলবো। অ্যান্সার গুলা? না, কালকে একটা কোয়েশ্চেন দিব, ওইটা হচ্ছে সাবমিট করবেন। কালকে কি প্রিপোজিশনেই ক্লাস হবে? না না না, প্রিপোজিশন শেষ। আচ্ছা, এখন হচ্ছে আমি আপনাদেরকে একটা কোয়েশ্চেন করব, সেটা হলো লাস্ট যেদিন আমি ক্লাস নিয়েছিলাম ওই দিন প্র্যাকটিস সেশন ছিল। তো ওই দিন হচ্ছে আমাকে, আমার সাথে যখন কথা হয়েছিল অনেকজনের, তারা আমি বলেছিলাম যে আপনাদের প্র্যাকটিস সেশন কি আপনারা আরো এক্সট্রা করতে চাচ্ছেন কিনা। এক্সট্রা অ্যাজ ইন, ধরেন এখন হচ্ছে একটা উইকের 2 দিন আমরা পড়ি, এরপরে হচ্ছে আবার প্র্যাকটিসটা হয়। তো তখন হচ্ছে পড়ার যে দিনটা সেটা একদিন হবে, আর প্র্যাকটিসটা হচ্ছে ধরেন স্যাটারডেতে পড়লাম, সানডেতে আবার প্র্যাকটিস, আবার নেক্সট উইকেও প্র্যাকটিস। মানে ফার্স্ট কি এরকম কথা ছিল না যে ফার্স্ট উইকে পড়া হবে এবং থার্ড উইকে আবার পড়া হবে, সেকেন্ড উইক, ফোর্থ উইক, এভাবে প্র্যাকটিস। কিন্তু এখন হচ্ছে প্র্যাকটিসের দিনটা আরো একদিন বেড়ে যাবে, অর্থাৎ পড়ার যে দিনটা থাকে ওই দিনের একদিনও প্র্যাকটিসই হবে, পড়ার দিন কমে একদিন হয়ে যাবে। ওই দিন ক্লাসে আপু যেটা তখন করলে ভালো হয় আপনি ওইটা করলে আমার মনে হয় আহ হ্যাঁ ভালো হবে। আমার কাছে মনে হয় প্র্যাকটিস করলে ভালো হয়, কিন্তু এখানে সবার ইসে আপনার সেম থাকে না, সবার ডিমান্ড এভরিথিং সবকিছু সেম থাকে না। এর জন্য, কারণ লাস্ট ওই দিন সবাই ছিল না, আজকে এখন এখানে অ্যারাউন্ড 60 জনের মতো প্রেজেন্ট আছেন। এর জন্য হচ্ছে জিজ্ঞেস করছি যে আপনারা প্র্যাকটিস সেশনটা আরো বেশি করতে চান কিনা। ইউজুয়ালি সবারই হচ্ছে প্র্যাকটিস, মানে স্পিকিং এ প্রবলেম দেখা যায়, যে গ্রামার তারপর আরো যেসব মানে এইসবে কোনো প্রবলেম নেই, কিন্তু স্পিকিং এ প্রবলেম। তো যদি এরকম হয় তাহলে হচ্ছে আমি প্র্যাকটিস সেশনটা আপনাদের এক্সট্রা করে দিব। যে আপু প্র্যাকটিস করব, কিন্তু মনে মনে ভাবি যে এই কথাটা বলবো, কিন্তু ভোকাবুলারি জানা থাকে না, এর জন্য সেন্টেন্স সাজাতে পারি না। এটার জন্য কি করতে পারি? ভোকাবুলারি বলতে হচ্ছে আপনি আমি ইংলিশ বিভিন্ন কন্টেন্ট পড়তে পারেন। এটা পড়লে হচ্ছে যখন কিছু পড়বেন তখন যে ওয়ার্ড গুলা আপনি ফ্যামিলিয়ার না, সেইগুলা সার্চ দিবেন, তাহলে এভাবে হচ্ছে আপনার ভোকাবুলারিটা বাড়বে।
আর আরেকটা জিনিস ট্রাই করবেন, সেটা হচ্ছে বিভিন্ন সেক্টর, যেমন ধরুন আপনি ফ্রিল্যান্সিং এর ব্যাপারে স্পিকিং করতে চাচ্ছেন, তো এখানে কয়েকটা শব্দ আছে যেগুলো আপনার রেগুলার বেসিসে ব্যবহার করতে হবে। ওই জিনিসগুলো ভালোভাবে আয়ত্তে নিয়ে আসবেন, তাহলে আপনার স্পিকিং এ কোনো প্রবলেম হবে না। আপু তাহলে প্র্যাকটিসের দিনটা আরেকদিন বাড়ান, তাহলে মনে হয় ভালো হবে। আচ্ছা, ওকে। বাকিরা আমি অ্যাকচুয়ালি ওভারঅল একটা কি জানি বলে, প্র্যাকটিসটাই বেশি দরকার আমার মনে হয়। জি ম্যাম, প্র্যাকটিসটাই দরকার। We all need practice. ওকে, তাহলে এমন যদি হয় আহ বাকিদের কোনো অ্যান্সার নেই। আহ, প্র্যাকটিসটাই ভালো হবে, তাহলে ভিতরে সমস্যাটা বের হয়ে আসবে। ওকে। 5 দিন হচ্ছে ক্লাস থাকে, তো মানে 5টা ক্লাস 5 দিনে থাকে, এরকম থাকলে হয়তো ভালো হবে। তো তাহলে আমরা হচ্ছে এখন থেকে উম অনেকে টেক্সট করছে। হুম, যদি এমন হয়, আচ্ছা ফাইন, তাহলে আমরা হচ্ছে আজকে যেরকম পড়লাম, আমরা আগামী ক্লাসে হচ্ছে প্র্যাকটিস করব। আগামী 3টা ক্লাস প্র্যাকটিস করব, এরপরে হচ্ছে আবার পড়া। তার মানে একদিন পড়া হবে, এরপর 3 দিন হচ্ছে প্র্যাকটিস হবে। আর বেসিক্যালি প্র্যাকটিসের এটা হলে আরেকটা সুবিধা হয়, যখন আপনারা কনভারসেশনটা করেন। এখন যেমন আমি এখানে একটা প্রেজেন্টেশন দিচ্ছি আপনাদেরকে, ইন, অন, অ্যাট, কিন্তু প্র্যাকটিস করলে যেটা হয়, আপনারা যখন কথা বলেন ওইখানে যে ভুলগুলো থাকে, তখনও ইন, অন, অ্যাট এর যদি কোনো ভুল থাকে তখন সেগুলো ইমিডিয়েটলি হচ্ছে অ্যাড্রেস করা হয় এবং বলা হয়। তো ওইটা অ্যাকচুয়ালি কাইন্ড অফ, এখানে হচ্ছে আমি একতরফা বলে যাচ্ছি, আর ওখানে হচ্ছে যখন আপনারা কনভারসেশন করেন তখন হচ্ছে ওই পয়েন্ট গুলা বা ওইখানে কোথায় কোথায় গ্রামাটিক্যাল মিস্টেক আছে সেগুলো হচ্ছে তখন বলা হয়। তাহলে আমরা হচ্ছে, আপু আজকে কাছে হ্যাঁ পাবেন, গুগল ড্রাইভে পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা আগামী ক্লাসে হচ্ছে প্র্যাকটিস করব। আগামী ক্লাসের প্র্যাকটিসটা কিভাবে হবে, আগামী ক্লাসে আপনারা 2জন করে হচ্ছে কনভারসেশন করবেন। কনভারসেশনটা হচ্ছে আপনারা, একজন হচ্ছে ফ্রিল্যান্সার, আরেকজন হচ্ছেন ক্লায়েন্ট। এর আগের ক্লাসে যে লাস্ট প্র্যাকটিস হয়েছিল তখন কিভাবে হয়েছিল? ম্যাম নর্মাল ইন্ট্রোডাকশন কনভারসেশন হয়েছিল। কথাবার্তা হয়েছিল। নর্মাল মানে হচ্ছে, ওকে। নেক্সট ক্লাসে হচ্ছে আপনারা কনভারসেশন করবেন, কাইন্ড অফ ডেমো টাইপের। ডেমো গুলো হচ্ছে আপনারা একজন ফ্রিল্যান্সার থাকবেন, একজন হচ্ছে ক্লায়েন্ট থাকবেন। এখন হতে পারে আপনাদের সবার সাথে সবার সেক্টর এখানে মিলছে না, এই সমস্ত ক্ষেত্রে ট্রাই করবেন একটু জেনারিক কথাবার্তা বলার। ওকে, খুব টেকনিক্যাল টার্মস না, জেনারিক কথাবার্তা বলার। আমরা এটা প্র্যাকটিস করতে করতে তারপর হচ্ছে যখন আরো অ্যাডভান্সড হবেন তখন আপনারা যে যে যার যার সেক্টরের সাথে কথা বলবেন, বাট আপাতত সবাই প্র্যাকটিস একসাথে করতে হবে। আর বেসিক্যালি কথা যখন বলবেন তখন হচ্ছে, আমি আজকে এখানে বলে দিচ্ছি, আপনারা আজকে চাইলে একবার নিজের নিজের মতো কনভারসেশন বাসায় প্র্যাকটিস করতে পারেন। সেটা হচ্ছে ভিডিও কনভারসেশন গুলো যেভাবে হয়, আমি ভিডিও যখন দিয়েছিলাম বললাম, ইউটিউবে একটা ভিডিও দেখাই আমি আপনাদেরকে। ওখানে যখন দেখবেন কথা কিভাবে হয়, হাই হ্যালো, তারপর হচ্ছে আপনার কাছে কাজ আছে, আপনি এটা দিতে চাচ্ছেন, যিনি থাকবেন ফ্রিল্যান্সার সে বলবে যে আমি এটা করতে পারবো, আপনার বাজেট কত, তারপর হচ্ছে নেগোসিয়েশন, এভাবে হচ্ছে ম্যাক্সিমাম 5 মিনিট হচ্ছে কথা বলবেন। ক্লিয়ার সবাই?
জি আপু, ক্লিয়ার। আচ্ছা, এখন নেক্সট জি ম্যাম। আমরা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার দেখবো এখন। ওকে, এইটা খুব মনোযোগ দিয়ে সবাই দেখবেন এবং এটা আজকে প্র্যাকটিস করবেন, কারণ নেক্সট ক্লাসে মানে আগামী ক্লাসে যখন আপনারা কথা বলবেন তখন এই সেন্টেন্স স্ট্রাকচারটা আসলে খুব জরুরি। সেন্টেন্স স্ট্রাকচারের জন্য এখানে দেখুন সাবজেক্ট দিয়ে লেখা আছে এস, এরপর হচ্ছে ভার্ব দিয়ে লেখা ভি, অবজেক্ট দিয়ে লেখা হচ্ছে ও। যখনই আপনি কোনো সিম্পল সেন্টেন্স ক্রিয়েট করবেন, অ্যান্ড শুধু সিম্পল সেন্টেন্স না, 90% ক্ষেত্রে আপনার সাবজেক্ট সবসময় আগে আসবে। যেমন শি রিডস বুকস। আপনারা নিজে নিজেরাও এখন যদি সেন্টেন্স ক্রিয়েট করেন দেখবেন যে সবসময় সাবজেক্টটা সামনে আসছে। সাবজেক্ট মানে হচ্ছে সেন্টেন্সটা যে চালাচ্ছে বা ভার্বটা যে পারফর্ম করছে সেই হচ্ছে সাবজেক্ট। যেমন আই এম গোয়িং টু স্কুল, হি গোজ টু স্কুল। এখানে আমার সাবজেক্ট হচ্ছে হি বা আই। তারপর আমাকে হচ্ছে যে বেসিক সেন্টেন্স যে স্ট্রাকচার আছে এসবিও, জাস্ট সিম্পল সেন্টেন্স এখানে যেরকম দেওয়া আছে এরকম কয়েকটা সেন্টেন্স বলেন। He drinks coffee. জোরে। He drinks coffee. ওকে, নেক্সট। আই ফিনিশ দ্য প্রজেক্ট। আই ফিনিশ অর ফিনিশড? ফিনিশ। আই ফিনিশ দ্য প্রজেক্ট, এটা ওইটা কারেক্ট ফিনিশড হবে, শেষে ইডি মিনিংফুল যোগ হয় হবে। না। হুম, বিকজ আপনি একটা জিনিস যখন শেষ করবেন, মানে অফকোর্স এটা রেগুলার বেসিসে না, তাই না? আই ফিনিশ দ্য প্রজেক্ট অর এ প্রজেক্ট, এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে আপনার ইডি হয়। আপনি যদি প্রেজেন্ট বুঝাতে চান তখন হবে আই হ্যাভ ফিনিশড। ওকে, বা আচ্ছা, আই সেটা হ্যাভ, পাস্ট পার্টিসিপেল ফর্ম হবে। হ্যাঁ হ্যাঁ, বিকজ ফিনিশ বা কমপ্লিট এই শব্দগুলোতে হচ্ছে আপনি যদি রেগুলার বেসিসে বুঝান যে আমি প্রতিদিন এই টাইমে এই কাজটা শেষ করি, তখন হচ্ছে এটা শুধুমাত্র ফিনিশ আর কমপ্লিট, তখনই হচ্ছে আপনার ইয়া হয়, সিম্পল প্রেজেন্ট হয়। আদারওয়াইজ সবসময় হচ্ছে আপনার ইদার পাস্ট হয়। আর যদি আপনি প্রেজেন্টের একটা ইসে বুঝাতে চান, এখনো মানে কি বলো ওটাকে, প্রেজেন্টে জিনিসটার সিগনিফিকেন্স আছে এটা বুঝাতে চান, তখন হচ্ছে আপনি হ্যাভ বা হ্যাজ ব্যবহার করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, আর কেউ? হ্যাঁ, I আই draw এম a কুকিং। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বলেন, একজন একজন করে বলেন। হুম, আই এম কুকিং দ্য, আই এম কুকিং আই এম কুকিং, তারপর একটা অবজেক্ট লাগবে, ও, ওটা মিশে অবজেক্ট গেছে। লাইক। আচ্ছা, আই এম কুকিং কি হবে? রাইস। ওকে, ভেরি গুড। তারপর আর একজন বলতে I যাচ্ছিল। They are হ্যাঁ, playing yes cricket. ma'am, এক সেকেন্ড, এক সেকেন্ড, আপু একটু বলে নিক, তারপর আপনি বলেন। আপু ট্রাই করছিল অনেকক্ষণ ধরে। draw a watercolor book. আই Draw ড্র, হুম, a watercolor book. But I draw a picture. ওকে। একজন ভাইয়া ট্রাই করছিলেন, এখন বলুন। They are playing cricket. ওকে,
এখানে আর কেন হলো, এগুলো নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? আইএনজি আছে এই জন্য। ওকে, এটা কন্টিনিউয়াস টেন্স, তাই কন্টিনিউয়াস প্রেজেন্ট টেন্স কখন কন্টিনিউয়াস। হয়? এখানে আরো দে আছে, দে দে এর জন্য আর হয়েছে। কন্টিনিউয়াস টেন্স কাজটা যখন চলমান থাকে। প্লুরাল নাম্বার এবং কন্টিনিউয়াস টেন্স। অলরাইট, আচ্ছা, ম্যাম, গুড। হ্যাঁ, she's crossing the road. শি ইজ ক্রসিং দ্য রোড। ওকে, আচ্ছা, না, রাইট, সবার সেন্টেন্স মেকিং কারেক্ট। আপনাদের আসলে বেসিক গ্রামারে কোনো প্রবলেম নেই। নেভার মাইন্ড। এখানে হচ্ছে আপনার এক্সাম্পল দেওয়া আছে, কোনটা সাবজেক্ট, সে কেন সাবজেক্ট, দেন হচ্ছে ভার্ব, এরপরে হচ্ছে কোনটা অবজেক্ট এন্ড কেন অবজেক্ট। এখানে হচ্ছে দেখুন বিভিন্ন ধরনের সেন্টেন্স দেওয়া আছে। আপনি যখন কোনো কিছু বলবেন, কোনো মেইন কথা হচ্ছে আপনার ইসের শেষে একটা সিম্পল সেন্টেন্সের লাস্টে যখন ফুল স্টপ থাকবে, সেটাকে হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স বলে। আপনাদের এগুলো যে ডিক্লারেটিভ, ইন্টারোগেটিভ, এগুলো মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে এমন কিছু না। এটা জাস্ট হচ্ছে বোঝানোর জন্য বলা হচ্ছে। বিভিন্ন সেন্টেন্সের সাথে সাথে অ্যাকচুয়ালি পাংচুয়েশন গুলো চেঞ্জ হয় এই জন্য। এরপর হচ্ছে যখন আপনারা কোনো কোয়েশ্চেন করবেন, যেমন ইজ দ্য স্কাই ব্লু, এরপরে হচ্ছে কোয়েশ্চেন মার্ক হবে, এটা হয়তো আপনারা সবাই জানেন। এরপরে হচ্ছে যখন ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে যখন আপনারা কাউকে কিছু করতে বলবেন, যেমন প্লিজ ক্লোজ দ্য ডোর। অবশ্যই প্লিজ যখন বলবেন বা লিখবেন, প্লিজের পরে একটা কমা হবে। তারপর হচ্ছে যখন কোনো এক্সপ্রেসিং, কোনো ইমোশন এক্সপ্রেস করবেন, তখন হচ্ছে ওইটা লাস্টে এক্সক্লেমেটরি সাইন হবে, যেমন হোয়াট আ বিউটিফুল স্কাই। এখানে আসলে আর কোনো কিছু নেই, এবার বাকিগুলো হচ্ছে প্র্যাকটিস। আই থিঙ্ক আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে এই এতক্ষণ যা যা দেখানো হলো? আমি লেকচার শিটে গুগল ড্রাইভে দিয়ে দিব কিছুক্ষণ পরে। কারো যদি কোনো কোয়েশ্চেন না থাকে, আমরা প্র্যাকটিস করবো এখন আবার। প্রশ্ন এই নাই। বিষয়ে কোনো প্রশ্ন নাই আমার, ম্যাম। তাহলে আমরা প্র্যাকটিস করি। আমরা এতক্ষণ যা যা শিখলাম ওগুলোই কভার করে প্র্যাকটিস করতে, আই থিঙ্ক দ্যাটস বেটার। কে কে প্র্যাকটিস করবেন? ওকে, সামিউল ইসলাম। জি জি, যে কোনো একজন কিন্তু চুজ করেন, আর আমি বলে দিচ্ছি আপনারা দুজন হচ্ছে কথা বলবেন ম্যাক্সিমাম 5 মিনিটস। ভাই। ওকে, সামিউল ইসলাম অ্যান্ড হচ্ছে জুলকার জুলকার ভাই। হ্যাঁ, স্টার্ট। হাই, Assalamualaikum. ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, হাউ আর ইউ? I'm fine, thank you. How are you? Alhamdulillah, I am also fine. So we are discuss about our last project, that Yes. web design. Sorry, I So can't hear you clearly, bro. Sorry, brother. can you hear me? Yes, I can hear you now. Okay. So we are
discuss about our last project that we are discussing at web design related. If you are interested in, Yes, I can talk with you about web designing. okay. So as a web designer, uh, we must uh, as a web designer, we have must need hosting and domain. Uh, if you mm, uh, মানে আপু যে বলতেছিলাম যে আহ আর কি আপনি এই জিনিসটা কিনে দিবেন এটা ওয়েব হোস্টিং কিনে দিবে, ডোমেন আর হোস্টিং কিনে দেওয়ার ব্যাপারে বলতে হচ্ছে। আহ কি হ্যাঁ, কি কিনতে হবে? হোস্টিং। হোস্টিং আর হচ্ছে ডোমেন। ওকে, এটা আপনি বলবেন হচ্ছে ইউ হ্যাভ টু বাই দ্য ডোমেইন ইউ হ্যাভ অ্যান্ড টু বাই ফর মি। ডোমেন। জি আপু বলেন। হ্যাঁ, আমি আরেকবার বলছি, শুনুন। ইউ হ্যাভ টু বাই দ্য ডোমেইন অ্যান্ড হোস্টিং ফর মি। ইউ হ্যাভ টু বাই ডোমেন এন্ড হোস্টিং ফর মি। হুম Okay, I can buy you for it, but can I know the prices of the domain and hosting? Well, hosting is around it depends on a yearly or monthly package. However, it's about per month $5. Do you have any suggestion? What should I buy? Monthly basis or yearly basis? I think a yearly basis is good for you. Okay, how does that cost? How it cost me? How much it cost me? Sorry. Well, some websites are a discount at yearly package that 20% or 10%. You can buy hosting or domain or hosting that you will get a big discount in it. Okay, I think I will go with the yearly. Okay, yearly. I will go with the yearly package. Okay. Do you work So in? Do you on which CMS will you work on? WordPress, Elementor, Shopify. What uh, what is well, your well, I will design in a weeks same. okay? I don't have a very specific idea about Wix. I know about WordPress, but can you share me what is the benefit of Wix? Okay, great. WordPress have many software such as like plugin or your website design and depend on theme. That means you buy extra apps. But on the other hand, Wix you just uh, buy domain and hosting, and Wix software will do all of this, and I will design it. If you significantly need a unique design, then you get a software. But mostly, Wix is uh, cheap, cheap, on, cheap on the WordPress. Okay, And I know that. Finish. okay. And Wix has design is very easy that you can also design it, but WordPress has many difficult that do you design. So that's prefer. Yeah. mm. That So depends on your mm, interest. you are telling me that Wix is much cheaper
and I just need to buy domain and hosting for the website. They will do all the Yes. designing and everything. Yeah. Okay. Main reason is you will design in weeks you own, but if you are busy on the other projects, you will design in weeks. But on the other hand, you design WordPress, but many things to do that you will not do in short time. That's why weeks is best. wrap up করতে হবে। Okay. Okay. Then I can submit you the order. How long will it take to finish the order? Well, it 4 and 5 business days. Okay, I will submit you the order. We'll talk later about the project and details. Okay, we should we will make a time. Can you? We'll talk on chat, so we can do another meeting and another time. Okay. Okay, that's fine. I will contact you your comfortable time. Thank you so Okay. much. Thank you. We'll talk again. আপনারা যখন হচ্ছে প্রাইস কোনো কিছুর প্রাইস নিয়ে কথা বলবেন তখন চিপ যেমন ব্যবহার করতে পারেন, আরেকটা ওয়ার্ড সেটা হচ্ছে প্রাইস ওয়ার্দি। এটা বলতে পারেন যে দিস সফটওয়্যার ইজ প্রাইস ওয়ার্দি। প্রাইস ওয়ার্দি মানে হচ্ছে এটা বোঝায় যে জিনিসটার দামও কম, আর যতটুকু দাম সেটা হচ্ছে কি আপনার ওয়ার্দি, যে কি বলে ওটাকে, আমরা বলি না যে ভালো মূল্যে পাওয়া, Value, good ভ্যালু, value. গুড ভ্যালু। হ্যাঁ, তো ওয়ার্দি হচ্ছে এরকম একটা। তো প্রাইস ওয়ার্দি মানে হচ্ছে প্রাইস ওয়ার্দি অর কস্ট ওয়ার্দি, এই দুটা শব্দ হচ্ছে কি আপনার এই জন্য বোঝায় যে গুড ভ্যালু ফর মানি। তো আর কোথাও কোনো সমস্যা আছে কি? সমস্যা বলতে হচ্ছে গিয়ে মেজর কোনো সমস্যা ছিল না। আর আপনি যেই কথাগুলো বা যেগুলো কনভে করতে চান ওগুলো করতে পারেন, যেটা হচ্ছে আপনারা দুইজনই আপনাদের একজন একজনের কথা বুঝতে পেরেছেন। আই থিঙ্ক ক্লাসে যারা বাকি ওনাদের কনভারসেশন শুনেছেন কারোরই বুঝতে কোনো অসুবিধা হয়নি। আই ডোন্ট থিঙ্ক সো, বিকজ আপনাদের ভোকাবুলারি বলেন বা সেন্টেন্স, দ্যাট ওয়াজ ইজি টু গেট। আপু আমরা কি পার্টিসিপেট করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তো চ্যাটে লিখে দিলাম না, ওনারা যখন কথা বলছিলেন দেখে কিছু বলিনি। যারা যারা পার্টিসিপেট করবেন হ্যান্ড রেজ করে রাখবেন, অর্ডারলি হচ্ছে টাকা হবে। ও, হ্যান্ড রেজ করতে হবে। হ্যাঁ, আপনি এখন চাইলে করতে পারেন, কেউ হ্যান্ড রেজ করেন। আচ্ছা, আমি সাইমন ইসলাম শ্রাবণ ভাইয়ের সাথে করি। হ্যাঁ, শিওর। শ্রাবণ ভাই কে আছেন? হ্যাঁ জি ভাই, শুনতে পাচ্ছি। হ্যালো শ্রাবণ, হাউ আর ইউ? ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? শ্রাবণ, ক্যান ইউ হিয়ার মি? হ্যালো হ্যালো, হাউ আর ইউ? I am fine. What about you? ফাইন। I Uh, saw that you are WordPress expert and I have need your website. Are you available? what kind of website you need? Please I have tell me. need a portfolio website for me. Okay. Please send me your details and what you need. Explain it. Okay, okay. Before that, I have an special condition that Okay. I have this need website within 2 days. Can you do this? Yeah, I can. Yeah. Okay, okay. We can let's discuss about our project. I have need the one landing page Yeah. who is have 4 section. Okay. Got it? Yes, I got it. Right. Yeah, If you 5 have section. if you have include your resume,
প্লিজ সেন্ড ইট ফাস্ট অ্যান্ড আচ্ছা আপু, আমি যদি বলতে চাই যে যেমন আপনার কি পছন্দের কোনো ওয়েবসাইট আছে, এটা আমি কিভাবে বলবো? মানে ডু ইউ হ্যাভ প্রেফার এনি ওয়েবসাইট? Do you have any preferred website? ওকে, মিস্টার স্বপন রাজবংশী, ডু ইউ হ্যাভ এনি প্রেফার ওয়েবসাইট? Preferred. No, I have no any preferred website. You can share your previous work sample. From your work sample, I can choose one. Yeah, I can Can you share it. can you share me? Can you share your work sample with me? Yeah, I can share my project. আচ্ছা আপু, এখন মনে হচ্ছে না, কি বলতে বলতে চাচ্ছেন গিয়ে বলেন। মনে হয় আমি বলতে চাচ্ছিলাম যে আমি আমার লাস্ট যে প্রজেক্টটি করেছি একটি পোর্টফোলিও নিয়ে সেটা আপনাকে শেয়ার করতে চাচ্ছি। লাস্ট যে প্রজেক্টটা করেছেন সেটা ওনাকে দেখাতে চাচ্ছেন। হ্যাঁ, পোর্টফোলিও নিয়ে। ওকে, I want to show you the last website I did, not the portfolio. Can I share with you my last project? Okay, you can share. আপু, এই যে বাজেট নিয়ে কথা বলতে মানে এটা কিভাবে কি স্টার্ট করবো? যদি আপনি ফ্রিল্যান্সার হয়ে থাকেন তাহলে ক্লায়েন্টকে আস্ক করবেন হোয়াট ইজ ইউর বাজেট ফর দিস প্রজেক্ট। আর যদি আপনি ক্লায়েন্ট হয়ে থাকেন তাহলে আপনি ফ্রিল্যান্সারকে জিজ্ঞেস করবেন হাউ মাচ ডু ইউ ইউজুয়ালি চার্জ ফর দিস টাইপ অফ প্রজেক্ট। বাজেট অ্যান্ড চার্জ, যিনি হচ্ছে ফ্রিল্যান্সার উনি সবসময় ক্লায়েন্টকে বাজেট আস্ক করবে আর ক্লায়েন্ট হচ্ছে চার্জ আস্ক করবে, দুটো ডিফারেন্ট ওয়ার্ড। What is your budget for this project? This is the five section. There has a five section of in this page. So I have a budget of $40. Are you agree with me? If you need too early, that's why you can increase your budget. Please repeat again. I cannot hear you because your sound is low. If you need this project for 2 days, you have to increase your budget. Oh, my budget is 14, but I can increase a little bit. $50. আপু, আমি বলতে চাচ্ছি যে $50 এটা কেমন হয়? এটা ইংলিশ কি হবে? পুরো সেন্টেন্সটা বলেন। আপু আমি বলতে চাচ্ছি যে আচ্ছা ঠিক আছে, আমি অল্প বাড়িয়ে $50 এটা কেমন হয়? Okay, I think I can give you $50. What are you Okay, I think? can give you $50. Okay, thank you. First of all, I will send my project, and please Uh, for please this send me your project, details. Then we will yeah, discuss. all content I will give you, image, text, and other things I will give you. Now, what are the other requirement have you need to start this project? You have to buy a domain and hosting. Email hosting already. I have already email and hosting. Okay.
If that's enough for me, we will start our project. I told you the first. I have an condition that I need this website within 2 days. That means urgent. Okay. I will complete this project within 2 days. Okay, that's good. Uh, If you send your if you have details, any, okay, Shravan, if you have any other conversation or you just other requirement, send please your knock me details. at any time. I will give you. You just send your details. I will start as soon as possible. Okay, I will give you. Okay. Thank you, Mr. Rajbanshi. Have a good day. Thank you, Shravan. I will text you later. Okay. Thank you. Thank you. Okay, very আপু good. কোনো সমস্যা হয়েছে কি কনভারসেশনে? কনভারসেশন ওয়ার্ডিং যেমন আপনি কন্টিনেন্ট বলেছেন ওটা কন্টেন্ট হবে। আই থিংক ওটা স্লিপ অফ টাং। কন্টেন্ট আপনি আচ্ছা হচ্ছে আচ্ছা, বলতে চাচ্ছিলেন যে আপনি ওনাকে কন্টেন্ট পাঠাবেন অর সামথিং, তো এটা হচ্ছে হ্যাঁ কন্টেন্ট। কন্টেন্ট পাঠানোর কথা বলছিলাম। হ্যাঁ কন্টেন্ট, ওটা আই থিংক ভুলে কন্টিনেন্ট বলেছেন। এরপর আচ্ছা হচ্ছে আচ্ছা, যখন আপনি ক্লায়েন্টকে বা ফ্রিল্যান্সারকে এটা বলবেন যে আপনার সাথে যদি কথা বলতে চায় নেক্সট টাইম, হ্যাঁ আপনি হ্যাঁ, ডিরেক্টলি এটা বলবেন, ইফ ইউ ওয়ান্ট টু টক টু মি লেটার you can text me. okay. If you want to talk with me later, you can text me. Or if you want to have a conversation with me, text me. এটাই। আর হচ্ছে if you need anything else, কারণ যেহেতু আপনি ক্লায়েন্ট, ফ্রিল্যান্সারের কাছে আপনার কোনো রিকোয়ারমেন্ট নেই, মানে ফ্রিল্যান্সারের এখানে রিকোয়ারমেন্ট না, ওয়ার্ডিংটা হচ্ছে রিকোয়ারমেন্ট হবে না। আপনি জাস্ট বলবেন যে ইফ ইউ নিড, এটা সবার জন্য, আপনারা কালকে যখন আবার কথা বলবেন তখনও লাগবে, ইফ ইউ নিড এনিথিং এলস or want to have a conversation with me, just text me. As a client, আচ্ছা আচ্ছা, আপনার এটা হচ্ছে আপনাদের রেসপন্স হবে। আর সাধারণত ফ্রিল্যান্সার যখন আপনাকে জিজ্ঞেস করবে প্রজেক্টের রিকোয়ারমেন্ট, প্রজেক্টের ক্ষেত্রে হচ্ছে রিকোয়ারমেন্ট থাকে যে তখন থাকবে হোয়াট আর ইয়োর রিকোয়ারমেন্ট। তো এটা হচ্ছে ফ্রিল্যান্সারের জন্য ক্ষেত্রে এই ওয়ার্ডটা হয়, ক্লায়েন্টদের ক্ষেত্রে এটা না। আচ্ছা আচ্ছা, ওকে, বুঝতে পেরেছি। আপু আর হচ্ছে আমারটা কি ঠিক ছিল? একটু ল্যাগ হচ্ছে মানে আপনার ভয়েস আসলে খুবই কথা আস্তে বলতে গিয়ে। আসছে, বাট আমি আপনার যতটুকু আমি শুনতে পেরেছি আমি ইয়াদ পাইনি, মেজর কোনো ভুল পাইনি। আপু আমার সমস্যা বেশি ছিল, আমাকে অনেক প্র্যাকটিস না, করতে হবে। সমস্যা কারো বেশি কম ছিল না, টু বি অনেস্ট। একটা কনভারসেশন আপনাদের ওভারঅল হয়, তো আমিও ফিডব্যাকটা ওভারঅল দিই, বাট হ্যাঁ প্র্যাকটিস সবাইকে করতে হবে, ওকে যাতে করে ফ্লুয়েন্সি চলে আসে। অলরাইট, নেক্সট দুইটা পেয়ার হচ্ছে হ্যান্ড রেজ করেছেন, আর একজন হচ্ছে নাজমুন নাহার হাসি অ্যান্ড ইনজামাম। আপনারা দুজন হচ্ছে কনভারসেশন করবেন, এরপরে হচ্ছে ফুজাইল আহমেদ আর আবরার জাওয়াদ। স্টার্ট। Oh, how are you? ম্যাক্স 5 Good, মিনিটস, thank ওকে? you. How about you? Yeah, I'm good. Thanks for asking. Okay, may we begin our discussion? Okay. Mm, Okay, I don't know how can I talk with you. I'm okay. so shy today. Yeah, It's what okay. do we It's talk? completely okay. Okay, how can I help you? What kind of services you are looking from me? Mm, oh my God. I don't know. Today I'm so nervous. Oh, it's completely okay. You can share your thoughts, your services. What are you looking? Like web development, digital marketing, lead Yeah, generation, anything. I'm learning in cybersecurity. Okay. So It's okay. I We have can no discuss idea with it. about it. Okay, okay. Yeah. Do you understand what role
are you playing? Yeah, You are the what do you say client. again? Okay, Okay. I'm client. Uh, Okay, yeah. Now okay, you can make conversations like that way. okay, Understand? okay. Okay, you are, I'm the and you, freelancer. I will provide you service. What are you looking for? what? So So make what you conversation that way. service? Okay. What you service? I mean, Uh, cybersecurity side or any other? I'm working with digital marketing. Okay, digital marketing. So I don't know this platforms. Okay, we can try. Okay, can you edit my video? Yeah. What kind of video? I think this set of environment, there are environment and some, you know, some, Uh, yeah, that's it. Not it's a long or short video. The length of video will long. be Yeah, short yeah, or long? this long, and you can Long. try Okay. there. Yeah, you can try there. Most of the graphics, add and some specific part. I mean, oh my God. Okay, it's completely fine. Can you share with me the theme, the business niche on which I have to make video? Like business categories. You can share with me your business categories. In which categories I have to make the videos? This It business categories. business category, but it's a real estate, or it can Yeah, be this reality. advertising firm, or it can be একটু আহ okay. ইনজামাম And উনি I can. অ্যাকচুয়ালি বোঝাচ্ছে যে আপনি কিসের উপরে ভিডিওটা চাচ্ছেন, ভিডিওর সাবজেক্ট অর কন্টেন্টটা কোন ক্যাটাগরিতে পড়বে। উনি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলছেন যে নিশ বা বিজনেস ক্যাটাগরিটা কি বলতে। আপনি অনেক নার্ভাস এখন নার্ভাস হওয়ার না, কিছু আমি নেই। নার্ভাস বলতে আমি বলতে চাচ্ছি আমার এর সম্পর্কে কোনো ধরনের ওকে, ধারণাই নেই, যে হ্যাঁ, যার কারণে আমি কি বলবো ওইটা বুঝতে পারতেছিলাম না, এটাই এখানে জাস্ট। আপনাদেরকে পার্টিকুলারলি কোনো সেক্টর বা কোনো কিছু এত ইয়া হতে হবে না, সবাই জেনারিক ওয়েতে কথা বলবেন। যেহেতু 5 মিনিটস এর কনভারসেশন, ইউ গাইজ ডোন্ট হ্যাভ টু বি টু টেকনিক্যাল, যেহেতু এখানে বিভিন্ন কোর্সের মানুষজন আছেন। তো জেনারিক যে কোয়েশ্চেন গুলা করবেন ওইভাবেই জেনারেল অ্যান্সার গুলা দিবেন। একদম যার যার সেক্টরের টেকনিক্যাল টার্মস আপাতত ইউজ করবেন না। ওকে, আপনি একটু ট্রাই Okay. করুন উনি কি বলছে হচ্ছে শোনার, তাহলে বুঝতে পারবেন। উনি মোটামুটি জেনারিক ওয়েতেই বলছেন। স্টার্ট। Are you hear me? Yeah, I'm here. Shall we continue? Okay, so you gave me some new videos. There's, I mean, ম্যাম আমি পরে ট্রাই করবো, হ্যাঁ আজকে মানে রাখি। okay, it's আপনি okay. কি It's নার্ভাস? completely আমি এই okay. জন্য আপনাকে তখন জিজ্ঞেস করলাম, আপনি বললেন যে আপনি নার্ভাস না, বাট আমার মনে হচ্ছে আপনি নার্ভাস। যে আজকে হঠাৎ করে নার্ভাস হলাম, তবে আচ্ছা, আমি এটা আগেও একবার দিয়েছিলাম এখানে। হ্যাঁ, আই থিঙ্ক হ্যাঁ, আমার আপনার নামটা পরিচিত লাগছে। আই থিঙ্ক এটা খুবই নর্মাল। তো না, আমি এমনি নর্মালি কথাবার্তা বলি, তবে আজকে কেন জানি নার্ভাস লাগতেছে, অনেকগুলা মানুষ তো, আচ্ছা, যার কোনো কারণে হইতে সমস্যা পারে। নাই। আই জি থিঙ্ক আমি লাস্ট ক্লাসে আপনার কনভারসেশন হয়েছিল, আমি জি তখন জি কোনো জি আমি বলেছিলাম। হ্যাঁ কোনো ইয়াদ ছিল না। আচ্ছা, সমস্যা নাই, হ্যাপেন্স। ওভারঅল গুড কনভারসেশন, অ্যান্ড আমার মনে আছে হাসি আপুর কনভারসেশন আগের দিনের থেকে অনেক ভালো। কিপ ইট আপ। Okay, thank you, কোনো ma'am. হ্যাঁ কোনো হেজিটেশন ছিল না, প্লাস হচ্ছে আপনি নার্ভাস না, উইচ ইজ রিয়েলি গুড থিং। কনভারসেশনে বোঝা যাচ্ছে যে আপনি মানে খুবই নর্মালি কনভারসেশন করছেন। আই এম ভেরি কনফিডেন্ট অ্যাবাউট ইট, সো কিপ ইট আপ। It, uh, the main fact is that, ma'am, আমি আসলে মানে বুঝতে যতটুকু পারি আমার স্পিকিং একটু প্রবলেম হয়, শুধু নার্ভাসনেসের জন্য আমি অনেকটা মানে ঘাবড়ে যাই, এজন্য আমার স্পিকিংটাতে একটু সমস্যা হয়। বাট এটার আজকে জন্য কিন্তু মানে একটু ভালো ভয়টা ছিল। কাটানোর জন্য, হ্যাঁ মানে কনভারসেশনটা আমার জন্য খুবই ভালো, প্র্যাকটিসিং এটা আমার জন্য খুব ভালো। থ্যাংক ইউ, আপনি একটা দিন বাড়িয়ে দিয়েছেন, খুব ভালো হয়েছে। ওকে,
এভাবে প্র্যাকটিস আচ্ছা করবেন, আর প্রবলেম হবে না হ্যাঁ কোনো। আচ্ছা থ্যাংক ইউ। নেক্সট হচ্ছে ফুজাইল আহমেদ আবরার জাওয়াদ। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি। হ্যালো, উজাইল ভাই। হ্যালো হ্যালো, হ্যালো উজাইল ভাই, আমার কথা কি শুনতে আসসালামু পাচ্ছেন? আলাইকুম। জি, হাই, Yeah, of আসসালামু course. আলাইকুম। Hi, assalamu alaikum. Walaikum How assalam. are you, buddy? Walaikum How are you, assalam. buddy? Yeah, I'm well, and you? Also well, my day is good as well as you. So, as I got to know that you are a freelancer, I want to know that which industry are you working in? I'm already working on SEO industries, and I belong Imran Khan's batch, which is 255. And you? Well, that's good, and I am working in as well same batch as you in my class 255 SEO online masterclass. But I want to share with that I have missed some class, like sometimes because of some examination, but I have ordered my client. So that order was of creating a website. I want to inform you that I am also a website expert creating websites, designing and many things. I am good in this sector. So my client requirement was creating his website, and I have already done it, but because I have missed some class, but I didn't get the SEO of off-page SEO. So what do you think? Can you do or handle my work? Okay, bro. Suppose you are a freelancer and I'm a client or buyer. So, can you please share your bio, as share me your portfolio? Okay, but I think I have asked a question about can you handle my work that I have got recently of SEO, but I didn't get the SEO because of my exam. So can you complete it for me and I can pay you? Okay. Brajawat bhai, can you share me your experience for your SEO website SEO? Can you fulfill a website, or can you fulfill uh, SEO on a website? Are you an expert? Which industry, SEO or web development? What? I just asked that which industry are you in need, SEO or web development? I already mentioned that I'm your buyer, and you share your portfolio, and I Yeah, already I also told know you. that, but I know that you have mentioned that I am your client, sorry, I am your customer and you are my buyer. So I am asking you that I know SEO a little bit and web development. So which portfolio do you need, the SEO or the web development? I think উনি ক্লাসে নেই। উনি ক্লাসে নেই। আচ্ছা ওনাকে